আরে দাঁড়াও দাঁড়াও, চিকেন তো বাড়িতে প্রায় বানিয়ে খাও, একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো কেমন লাগে। কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব ভালো করে ভেজে নাও। সাথে আলুটাও ভেজে এক সাইডে তুলে রাখো। আমার মতো যদি এরকম তোমাদের চিকেনও বরফ হয়ে থাকে তো আগে থেকে বের করে রাখো। তারপর কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে বরফ সমেত চিকেনটা ছেড়ে দাও। একটু নাড়াচাড়া করে তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভেজে তুলে রাখা মশলাটা আগে ঠান্ডা করে নিয়ে সেই মশলাটা বেটে ওর মধ্যে দিয়ে দাও। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কষতে থাকো। কষাতে কষাতে যখন দেখবে যে মশলা থেকে এরকমভাবে তেল ছেড়ে আসছে, সেই সময় একটু আলুটাও দিয়ে নেবে যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। কষতে কষতে হাত যখন মনে হবে ব্যথা হয়ে আসছে, আর কষাতে পারছি না, সেই সময় দিয়ে দেবে পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে এবার ফুটতে দিতে হবে। দেখো আমি ডুব দেওয়ার মতো জল দিয়ে দিয়েছি, সেই জল শুকিয়ে আসবে। জল শুকিয়ে যখন এরকম প্রায় গামাখা হয়ে আসবে তরকারিটা, তখন দিয়ে দিতে হবে সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো তরকারিটা যেরকম ঝোল মনে হচ্ছিল অতটা ঝোল কিন্তু হয়নি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।